দেখতে দেখতে 2025-এর শেষ প্রান্তে আমরা চলে এলাম। অক্টোবর মাসের শেষের থেকেই শীতের এই হালকা হাওয়া চারিদিকে বইছে। আমার এই অক্টোবর মাসের থেকেই খুব আনন্দ হতে থাকে। কেন জানো, আমার শীতকালটা খুব প্রিয়। আমি জানি এরকম আমার অনেক বন্ধুদেরই শীতকাল খুব প্রিয়। তো আমার খুব ভালো লাগে এই সময় নানা রকম পিকনিক করা যায়, নানা রকম জায়গায় ঘোরা যায়। তো ভীষণ ভালো লাগে ফেব্রুয়ারি অবধি। আবার মার্চ এপ্রিলের থেকে আবার আমরা ঠান্ডাটাকে বিদায় জানাই। তো এই রকম, তো এই কয়েকটা মাস আমার খুব ভালো লাগে। আর আমরা গেছিলাম আমার পুচকুটাকে মা বাবার কাছে রেখে শীতের কিছু জিনিস কেনাকাটি করতে। ও গেলে আমার মা বাবারও খুব ভালো লাগে, আর আমাদেরও কেনাকাটি করতে খুব সুবিধা হয়, কারণ ও অনেকটাই ছোট। বেশি সময় হয়ে গেলে ও ছটপট করতে আরম্ভ করে। জানো তো, বিয়ের আগেও আমি অনেক শপিং করতাম আর বিয়ের পরেও অনেক শপিং করতাম, কিন্তু এখন আমার অনলাইন শপিংটাই বেশি বেড়ে গেছে। আমার আর যেতে ইচ্ছা করে না কোথাও গিয়ে, মানে কেনাকাটি করি। তারপরে একটা কি, মানে বেবিকে রেখে বারবার যেতে হবে। আর একটা হচ্ছে প্রবলেম আমার, যেহেতু অনেকটাই আমি মোটা হয়ে গেছি মানে প্রেগনেন্সির পর, তো সেটাও আমি সব ড্রেস পরতে ইচ্ছা করলেও আমি পরতে পারি না, পছন্দ হলেও নিতে পারি না। তো এই সব কারণে আমার আর ভালো লাগে না কিছু। জানি না আমি এখান থেকে কবে বেরোতে পারবো। প্রেগনেন্সির পর আমার অনেকটাই ওয়েট গেইন হয়েছে, আর সেটা এখনও ঠিক হচ্ছে না, যেহেতু এখনও বেবি ব্রেস্টফিড করে। তো আমি চেষ্টাও অবশ্য করি না, খাওয়া একটুও সামলাতে পারি না, লোভ। তো কবে কন্ট্রোল করতে পারবো জানি না। তো তোমাদের কিছু যদি টিপস বা অ্যাডভাইস থাকে, তোমরাও আমাকে জানিও যে প্রেগনেন্সির পর তোমরাও কিভাবে নিজেদের মানে ওয়েটটাকে কমিয়েছো, তাহলে আমার উপকার হয়। তো যাই হোক, তোমাদের সাথে আরও অনেক গল্প হবে, অনেক গল্প আমার বাকি আছে। আজ এতটাই থাক, টাটা।